নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি হোলি স্পেশাল বা দোল স্পেশাল একটা স্পেশাল মাটনের রেসিপি। একবার আমার পদ্ধতিতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, জাস্ট প্রেমে পড়ে যাবেন। নেক্সট দিন থেকে এইভাবেই মাটনটা আপনারা রান্না করবেন চটজলদি প্রেশার কুকারে, কিন্তু দেখতে হবে একদম ধাবা প্যাটার্ন, এতটাই ভালো খেতে হয়। ধাবা বলেছি মানে এই নয়, ধাবা মশলা ইউজ করব, এমন একটা মশলা ইউজ করব যেটা আপনারা দিতে পছন্দই করেন না। আমি একদম আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো আজকে স্পেশাল একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই এই মাটন রেসিপিটা। দোলের দিন কিন্তু এই রেসিপিটা আপনার শর্ট লিস্টে থাকতেই হবে। প্রথমেই নিয়ে নিয়েছি ফ্রেশ মাটন। এখানে আমি দেশি খাসির ইউজ করেছি, আমি রেওয়াজি ইউজ করিনি। আপনারা যেটা খুশি পছন্দ করবেন সেটা দিয়েই করতে পারেন। আমি এখানে 1 কেজি 250 গ্রাম দেশি খাসি নিয়েছি আর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি স্পেশালি সবসময় জানেন লেগের পিস, রিবসের পিস নিতে অভ্যস্ত, সেই পিসগুলোই নিয়েছি। আর নিয়েছি কিছু মেটে। এইবার একটুখানি ম্যারিনেশন করে নেওয়ার পালা, তাহলে কিন্তু খাসিটা খেতে দুর্দান্ত হবে। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে ভিনিগার। এখানে লেবুর রস থাকলে আপনারা সেটাও দিতে পারেন। এইবার দেখুন একটা স্পেশাল মশলা আমি এর মধ্যে দিলাম, সেটা কি চলুন দেখিয়ে দিই। স্পেশাল মশলাটা বানানোর জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো, রাফলি চপ করে দিয়ে দিয়েছি। 6-7টা দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি দিয়ে দেবো আদার টুকরো, 10-15 কোয়া দিয়ে দেবো বড় কোয়া রসুন। এইবার এটাকে জল ছাড়াই পেস্ট করে নিতে হবে, কারণ টমেটোর রসেই এটা পেস্টটা তৈরি হবে, যেটা ম্যারিনেশনের জন্য একদম পারফেক্ট। জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। দেখুন জল ছাড়া পেস্ট করে নিয়েছি। এইটাই কিন্তু আমি মাংসের ওপরে দিয়ে দিলাম, যেটা কিছুক্ষণ আগেই মাটনের মধ্যে ঢেলেছি, সেইটাই কিন্তু এই মশলাটা। এইবার হাত দিয়ে রগড়ে রগড়ে মাটনটাকে ভালো করে মাখতে হবে, এমনভাবে মাখতে হবে যাতে দেখে মনে হয় এখনই রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনার মাখার মানের ওপরেই নির্ভর করছে এই মাটনটা কতটা খেতে ভালো হবে। আমাদের দিদিমা, ঠাকুমা, মাকে দেখতাম সবসময় ভালো করে এমনভাবে মাখতো যে মনে হতো এখনই এই মাখানো মাংস দিয়ে ভাত খেতে বসে যাই, এতটা সুন্দর করে মাখতো। সেইভাবেই কিন্তু মাখতে হবে। এইবার মাখানো হয়ে গেছে, ঢাকা দিয়ে 1 ঘন্টা মিনিমাম রাখবেন, কারণ দোলের দিন অত সময় থাকে না হাতে, চটজলদি রান্না করতে হয়। তাই সকাল সকাল মাটন এনেই এইভাবে ম্যারিনেশন করে রেখে দেবেন, অথবা আগের দিন এইভাবে ম্যারিনেশন করে ফ্রিজে ঢুকিয়ে দেবেন, তাহলে আরও সুস্বাদু হবে খেতে। এইবার 1 ঘন্টা বাদে ফিরে আসছি। ঠিক 1 ঘন্টা পর ফিরে এসেছি। নিয়ে নিয়েছি একটা কড়াইটাকে হাই ফ্লেমে গরম করেছি। করে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকেও হাই ফ্লেমে ধোয়া ওঠা গরম করে নিতে হবে। ধোয়া ওঠা গরম না হওয়া অবধি কিন্তু সর্ষের তেলে কখনও কোনো জিনিস ইউজ করবেন না। এইবার যেহেতু ঘরোয়া পদ্ধতিতে মাটন দেখাচ্ছি, তাই আলু তো দিতেই হবে। তাই এখানে 3-4টে বড় সাইজের আলু, বেশ ধামসা আলু যেটাকে বলে, সেইটা তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। উপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে লাল লাল করে ভেজে দিতে হবে উল্টে পাল্টে। দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি কড়াই থেকে এটা তুলে নেব। সেম তেলের মধ্যেই এইবার দিয়ে দেবো 6টা কুচিয়ে নেওয়া মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে এটাকে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। সেটা যদি নরম নরম হয় তাতেও কোনো সমস্যা নেই, কারণ সেটা একটু বাদেই বলে দিচ্ছি। দেখুন পেঁয়াজটাকে লাল লাল করে বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে আমি তুলে নেব। এইবার ফ্লেমটা লো করে দিতে হবে, কারণ ফোড়ন দিতে হবে। ফোড়নে দিয়ে দেবো 8 টুকরো এলাচ, 4টে মিডিয়াম সাইজের দারচিনির টুকরো, 4টে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দেবো। এবার দিয়ে দেবো 4টে তেজপাতা। ফোড়ন কটা একটু ভেজে নিতে হবে সুন্দরভাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেশন করা মাংসটা।
এইবার ওপর থেকে দিয়ে দিতে হবে 1 থেকে 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, সুন্দর কালার হওয়ার জন্য। ধনে জিরে গুঁড়ো 2 চা চামচ একসাথে মিক্স করা আছে, 2 চা চামচ দিয়ে দিলাম। এইবার মনের সুখে মিক্স করে কষান। যত ভালো করে কষবেন, যত ভালো করে কষতে কষতে তেল বের করবেন, তত মাংসের স্বাদ বেরিয়ে আসবে। ঠিক 5 মিনিট ননস্টপ কষিয়ে নেওয়ার পর এইবার দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তাটা, দিয়ে একসাথে এইবার কষতে হবে। বেরেস্তাটাই টেস্টটাকে আরও ভালো করে বের করে আনতে সাহায্য করবে। এইবার বেরেস্তাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষে নিতে হবে। এইবার দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলা পাউডার, যেটা আপনাদের সব সময় মাংসর সময় বলে থাকি যে গরম মশলা দিয়ে কষাবেন, তত কিন্তু স্বাদ বাড়বে। কষানোর সময় গরম মশলা দিলে এই গরম মশলা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যায় মাংসে, তাই এত টেস্ট হয়, যেটা সব সময় বলে থাকি। এইটা একটু ফলো করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে খেতে। লাস্টে তো দেবেনই, কিন্তু এই সময় একটু ভালো করে যদি কষান আরও ফ্লেভার বেরোয়। এইবার দিয়ে দিতে হবে 100 গ্রাম ফেটিয়ে নেওয়া টক দই। এইবার ভালো করে এটাকে কষতে হবে একসাথে বহুক্ষণ ধরে, যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে আর মাংস কষানোর কালার টুকটুকে লাল অথবা কালচে লাল টাইপের এসে যাচ্ছে। ঠিক 10 মিনিট কষিয়ে নেওয়ার পর শুধু টেক্সচারটা দেখুন, তেলটাও কিন্তু ছেড়ে এসেছে মাংসের থেকে। এইবার 6-7 টুকরো রসুনের কোয়া দিয়ে দেবো, এতে ফ্লেভারটা দারুণ আসে। দিয়ে একসাথে আবারও কষতে হবে। এইবার যখন দেখবেন কড়াইয়ের তলা লেগে যাচ্ছে, তখন এই যে বাটিতে ম্যারিনেশন করেছেন সেখানে খুবই সামান্য একটু জল অ্যাড করে বাটি ধোয়া মশলাটা দিয়ে দেবেন, দিয়ে আবার কষবেন। জলটা শুকিয়ে যাওয়া অবধি ননস্টপ আবারও কষতে হবে। দেখুন জলটা শুকিয়ে গিয়ে প্রায় 15 মিনিট আমি কষিয়ে নেওয়ার পরে এইবার পুরো তেল তেলে মাংস হয়ে গেছে। পুরো তেল তেল দেখতে পাচ্ছেন সারা মাংসের গায়ে। এইভাবেই কিন্তু কষতে হবে। আমাদের এখানে কষানো কমপ্লিট মাংস। এইবার এটা ট্রান্সফার করে নেব ডাইরেক্ট প্রেশার কুকারে। দেখুন আমি অলরেডি প্রেশার কুকারে সব মাংস ট্রান্সফার করে নিয়েছি। এইবার ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। এইবার দিয়ে দেবো কড়াই ধোয়া জল। কতটা জল দেবেন? মাংসর একদম কানায় কানায় যতটা আছে ততটুকু। আলু ডুববে এমন নয়, তবেই কিন্তু কষা কষা মাটন খেতে পারবেন। আর যদি ঝোল ঝোল খেতে চান তাহলে আরও 2 কাপ মতো দিয়ে দেবেন। তারপরে ভালো করে একবার মিক্স করে দেবেন মাংসটা জলের সঙ্গে। দিয়ে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, এর ফ্লেভার কিন্তু আলাদা মাত্রা দেবে। এইবার প্রেশার কুকারটা বন্ধ করে দিতে হবে। প্রেশার কুকারটা বন্ধ করে দিয়ে 4টে হাই ফ্লেমে হুইসেল দিয়ে নিতে হবে। দেখুন পরপর 4টে হুইসেল হাই ফ্লেমে পড়ে গেছে। এইবার ফ্লেমটা লোতে দিয়ে 10 মিনিট এইভাবেই রেখে দেবো। তার মধ্যে যদি 2টো হুইসেল পড়ে তাতেও কোনো সমস্যা নেই। 10 মিনিট লো ফ্লেমে কুক করতে হবে দমে। 10 মিনিট দমে কুক করে নিয়েছি। এইবার প্রেশার কুকারটা প্রেশার রিলিজ করার অপেক্ষা দিতে হবে। যতক্ষণ না প্রেশার রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু ওপেন করা যাবে না। প্রেশার কুকারের প্রেশার রিলিজ হয়ে গেছে। এইবার আমরা ঢাকনাটা খুলব। ঢাকনাটা খোলার পর ফার্স্ট টেক্সচারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তেলটা ওপরের দিকে ভেসে এসছে। জল কিন্তু বেশি নেই, মানে যে ঝোলঝোলে ভাবটা। যদি ঝোলঝোল ভাবটা রাখতে চান তাহলে কিন্তু আরও 2-3 কাপ গরম জল এখানে অ্যাড করতে পারেন, বা আগেই 2 কাপ জল এক্সট্রা দিতে পারেন। আমার মনে হয় দোলের দিন হোলির দিন রং খেলে আসার পর এইরকম কষা কষা মাংস গরম গরম ভাতে বাসমতি চালের সঙ্গে বা দেরাদুন রাইসের সঙ্গে বা মিনিকেট চালের সঙ্গে, যেটাই আপনাদের পছন্দ, কষা মেখে ধামসা আলুর সাথে খেতে আপনারা এনজয় করবেন। এইবার একটা মাংস তুলে নিয়ে আপনাদের দেখি কেমন সফট হয়েছে। এত অত্যাধিক গরমের জন্য আমি মাংসটা ভেঙে উঠতেই পারছি না, তবে মাংস একদম সুস্বাদু এবং একদম সফট হয়েছে। এইভাবে দোলের দিন একবার মাংসটা বানিয়ে খেয়ে দেখুন, আঙুল চেটে খাবেন, কথা দিচ্ছি। এতটাই সুস্বাদু হয় এইভাবে মাংসটা। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা। আর কমেন্ট করতে তো ভুলবেনই না, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে।
আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে ভুলবেন না যেন। নমস্কার।